প্রশ্ন করেছেন চট্টগ্রাম থেকে যশোদা মাতা। আজকে গুরু মহারাজের পোস্টে শুনলাম তিনি বললেন বিনামূল্যে কাউকে জপমালা দিতে নেই, দিলে তাদের কর্মফল ভোগ করতে হয়। এখন আমি তো ভুলে অনেককেই বিনামূল্যে জপমালা দিয়ে ফেলেছি, সেগুলো আমার কেনা ছিল, এখন আমার কি করণীয়? বিনা পয়সায় দিলে অনেকে তার মর্যাদা দেয় না, সেই জন্য গুরু মহারাজ বলছেন কিছু মূল্য তার কাছ থেকে নিয়ে যদি সেই টাকা যদি ভগবানের সেবায় লাগানো হয় খুব ভালো হয়, তাহলে সেও কিছু পুণ্য পাবে, তার কিছু অর্থ ভগবানের সেবায় লাগবে। তো এখন আপনার করণীয় হচ্ছে যাদের আপনি জপমালা দিয়েছেন অনুরোধ করে ফোন করে তারা যেন জপ করে, প্রতিদিন নিয়মিত সংখ্যায় যেন জপ করে, সেই প্রচেষ্টা এখন আপনাকে করতে হবে। তাপসী মাতাজি নদিয়া থেকে, আমার প্রশ্ন হলো অনসূয়ার 3 পুত্র সোম, দত্তত্ব, নেত্র, দুর্বাসা, ব্রহ্মা, বিষ্ণু, শিব, দত্তাত্রেয়। আমি বুঝলাম না প্রশ্ন, তবে আলোচনা হচ্ছে 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মার পুত্র ছিলেন সোম, আর বিষ্ণুর পুত্র বলছে মানে অংশে, ব্রহ্মার অংশে সোম, শিবের অংশে দুর্বাসা, আর বিষ্ণুর অংশে দত্তাত্রেয়। তাই দত্তাত্রেয়কে ভগবান বলা হয়েছে। দয়া সিন্ধু শ্রীবাস প্রভু, প্রশ্ন হচ্ছে ধাম এবং তীর্থের মধ্যে পার্থক্য কি? দয়া সিন্ধু শ্রীবাস দাস, কলকাতা। তীর্থ যে কোনো পবিত্র জায়গাকে তীর্থ বলা যায়, তীর্থ। কিন্তু ধাম বলতে যেখানে ভগবানের আবির্ভাব বা ভগবানের লীলাভূমি, তাকে ধাম বলা হয়। তারপরে অর্পিতা রাজবাড়ি, ঢাকা, বাংলাদেশ থেকে। আমি অর্পিতা বলছি। মহারাজ, আমি একটা লাইন শুনেছি যেটা মহাপ্রভু বলেছেন, গোবর্ধন হেরিবা না হেরিবা গোপাল। এটা আমি ঠিক বুঝলাম না, গোপালকে কেন না দেখতে বলা হয়েছে? না, এই গোপালের মন্দির হচ্ছে গোবর্ধনের উপরে, তাই মহাপ্রভুর ভক্ত হচ্ছে তুমি গোবর্ধন দর্শন করো, পরিক্রমা করো, প্রণাম করো, কিন্তু গোপালকে দেখতে গেলে তো গোবর্ধনের উপরে উঠতে হবে, সেটা তুমি করো না। গোবর্ধনে যেন চরণ না স্পর্শ, সেই জন্য গোবর্ধন হেরিবা না হেরিবা গোপাল। উপরে না উঠলে গোপাল কি করে দর্শন করবে? এখন আর ভগবান সে গোবর্ধন পর্বতের উপরে নেই, তিনি এখন বৃন্দাবন ছেড়ে নাথর দ্বারে রয়েছেন। দর্শন করতে হয় নাথর দ্বারে যাবেন। ভাবছি লাস্ট প্রশ্ন, যশোর থেকে অভি মল্লিক। মহারাজ প্রণাম, আমি বাংলাদেশ যশোর থেকে অভি মল্লিক বলছি। প্রশ্ন হলো ইসকনের উদ্দেশ্য কি?
এই ইস্কন কেন প্রতিষ্ঠা করে, দুটো তো একই কথা না? কেন প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের গুরুদেব বলেন ইস্কন ঈশ্বর কোন হ্যাঁ তা জানানোর জঘন্য ইস্কন। আমরা ঈশ্বর দেবদেবী সাধারণ মানুষ সব গুলিয়ে ফেলেছি, এবং কেউ যদি একটু কি বলে জাদুবিদ্যা বা এই ধরনের কিছু করতে পারে তাকে ভগবান বলে ডাকছে না। ইস্কন তৈরি হয়েছে গীতা ভাগবতমের সিদ্ধান্তের উপর। তাই ইস্কন প্রতিষ্ঠার উদ্দেশ্য হয়েছে ভগবানের গ্রন্থ এবং ভগবানকে সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া।